তো অবশেষে 2025 এর ওয়ান অফ দ্য মোস্ট হাইপ মুভি কুলি যে আমি দেখলাম, এন্ড এই ভিডিওতে আমি একটা ছোট্ট একটা রিভিউ দেবো আমার। তো ফার্স্ট অফ অল মুভির কিছু হালকা পাতলা স্টোরি নিয়ে বলি। ওকে, ডোন্ট ওয়ারি, আমরা মুভি নিয়ে কোনো ধরনের স্পয়লার দিব না, বাট মুভির স্টোরি অনেক সিম্পল, কিন্তু লোকেশ এই সিম্পল স্টোরি লাইনকে অনেক কমপ্লিকেটেড করে ফেলছে। মুভিতে রজনীকান্তের ফ্রেন্ড মারা যায়, আর রজনীকান্ত লেটার জানতে পারে যে তার ফ্রেন্ডকে মার্ডার করছে, মানে খুন করা হয়েছে। তো রজনীকান্ত খুঁজতে বের হয়, আর এই সময় শ্রুতি হাসানের ক্যারেক্টারের সাথে দেখা হয় রজনীকান্তের, এন্ড তারা দুইজন মিলে এই কেসটাকে সলভ করার ট্রাই করে। সো কে রজনীকান্তের ফ্রেন্ড বা কারা রজনীকান্তের ফ্রেন্ডকে মারছে, এ সকল প্রশ্নের অ্যান্সার তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। তো আমি স্পয়লার দিব না এর থেকে বেশি। অ্যাজ ইউ ক্যান সি, মুভির স্টোরি অনেক সিম্পল, কিন্তু লোকেশ এই সিম্পল স্টোরিতে এত সাব প্লট ইউজ করছে যে তুমি কনফিউজ হয়ে যাবা যে এখানে কি হইতাছে। মানে মেইন প্লট অনেক সিম্পল, সেটা হচ্ছে তোমাকে এ থেকে বিতে যেতে হইব, কিন্তু এর মাঝখানে লোকেশ কি করছে যে আরো অনেকটি সাব প্লট অ্যাড করে দিছে। এক্সাম্পল হিসেবে EFGH এগুলো হচ্ছে সাব প্লট। এখন তুমি সিম্পলি এ থেকে বিতে যেতে পারবে না, তার আগে তোমার ওই মাঝখানে যে প্লট গুলো আছে এগুলো হইয়া দেন বিতে যেতে হইব। সো লোকেশ এই সিম্পল স্টোরিকে কমপ্লিকেটেড অনেক করছে, তো যারা নর্মাল অডিয়েন্স আছে তারা কনফিউজ হইব, এটা শিওর। আর এখন যদি ডাইরেকশন নিয়ে বলি তাহলে বলতে হবে যে লোকেশ কানাগরাজের ডাইরেকশন অবভিয়াসলি আমরা সবাই জানি মাস টাইপের মুভি সে বানায় অভ্যস্ত। তো এটাও ওই সেম ধারার মুভি যা আমরা লিও এবং বিক্রম মুভিতে দেখছিলাম, বাট এই মুভিতে অনেকটা স্টাইলিশ করছে বেশি। ক্যামেরা মুভমেন্ট থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি অনেক স্টাইলাইজ ওয়েতে প্রেজেন্ট করছে, যা কিনা একটা ভালো ব্যাপার অ্যাকচুয়ালি, বিকজ আমার লোকেশের এই দিকটা অনেক ভালো লাগে যে সে তার মাস মুভিরে অনেকটা স্টাইলিশ ওয়েতে রিপ্রেজেন্ট করে। তো ডাইরেকশন নিয়ে তো আমার কোনো ধরনের কমপ্লেন নাই। আর অনিরুদ্ধের মিউজিক পুরাই নেক্সট লেভেল, বাট আমি এটা বলবো যে এটা অনিরুদ্ধের বেস্ট মিউজিক না, বাট ইয়েট ইট ওয়াজ গুড। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক যতবার রজনীকান্তের অথবা অন্যান্য ক্যারেক্টারের এন্ট্রিতে ছিল, ওই সিনটাকে অ্যাকচুয়ালি একদম নেক্সট লেভেল মাসি করে দিছে। এন্ড যতবার অনিরুদ্ধের মিউজিকের সাথে কোনো ক্যারেক্টার প্রথমবারের মতো এন্ট্রি নিতেছিল তখন পুরাই গুজবাম্প ফিল হইতেছিল। আর লোকেশ কানাগরাজ রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করছে মুভিতে বলার বাহিরে, যে ওরা রজনীকান্তের এই মুভিতে ছিল অস্থির লেভেলের। আর আমার মনে হয় না ওরা এই বয়সে আসার পরে অন্য কেউ ম্যাচ করতে পারবো। লাইক দিস ইজ আনাদার লেভেল। মুভিতে ক্যারেক্টার ছিল অনেক, রজনীকান্ত, উপেন্দ্রা, নাগার্জুন, ইভেন আমির খানও ছিল। আর যেমন সবাই বলতেছিল যে নাগার্জুনের সাইমন ক্যারেক্টার অনেক নেক্সট লেভেলের হইব, অনেক ভায়োলেন্ট হইব, রোলেক্স এর মতো হইব, বাট ওরকম কিছুই ছিল না। বাট আমার কাছে সুবেন সাহিলের যে ক্যারেক্টার ছিল এইটা অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি পুরো মুভিতে নাগার্জুনের সাইমন ক্যারেক্টারের থেকে সুবেন সাহিলের যে ক্যারেক্টার ছিল তার ইম্পর্টেন্স বেশি ছিল, আর আমার কাছে ওই ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে ইন কম্পেয়ার টু সাইমন ক্যারেক্টার। অ্যাকশন নিয়ে যদি কথা বলি তাহলে এটা একটা মাস মুভি, আর লোকেশ কানাগরাজের মুভি, তো অ্যাকশন সিনগুলা অনেকটা মাস টাইপের, অনেকটা ওভার দ্য টপ টাইপের স্টাইলের। তো এক্সপেকটেশনও ওরকমই রাখো। লার্জার দেন লাইফ টাইপের যে অ্যাকশন সিনগুলো আছে এই মুভিতে তোমরা অনেক দেখতে পাইবা। সো অবভিয়াসলি অ্যাকশনের ক্ষেত্রে যারা এরকম ওভার দ্য টপ লার্জার দেন লাইফ অ্যাকশন পছন্দ করো তাদের জন্য অবভিয়াসলি দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট মুভি টু ওয়াচ আমি বলবো। সো বেসিক্যালি যারা মাসি টাইপের অ্যাকশন পছন্দ করো তাদের জন্য আমি রেকমেন্ড করবো এই মুভিটা। আর রজনীকান্তের যারা ফ্যান আছো তাদের জন্য তো আমি বলবো যে চোখ বন্ধ করে যাও, মুভিটা দেখো, এনজয় করবা। আর মুভিটা রেটেড, কিন্তু মুভি দেখার সময় আমার ওরকম ফিল আসে নাই যে মুভিতে অনেক বেশি ভায়োলেন্স দেখানো হয়েছে, ওরকম টাইপের কোনো মুভমেন্ট আসে নাই বলতে গেলে। তো আমার মনে হয় না যে এটা রেটেড দেওয়াটা ঠিক হয়েছে। 16+ দিতে পারতো, দ্যাটস এ গুড রেটিং হইতো, বাট রেটেড অনেক ওয়েস্টেড মনে হয়েছে, কারণ ওরকম ব্রুটাল অ্যাকশন সিন এই মুভিতে নাই, বেশিরভাগই একদম মাসি টাইপের। সো যারা ওরকম ব্রুটাল টাইপের অ্যাকশন লাইক করো এবং তোমরা ভাবতেছো যে এটা রেটেড মুভি, তো আমরা এখানে ওরকম ব্রুটালি মার্কো অথবা এনিমেল মুভির মতো ভায়োলেন্স দেখতে পারবো, তো তারা অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্ট হইবা, কারণ ওরকম টাইপের ভায়োলেন্স নাই। তো ওরকম কোনো এক্সপেকটেশন রাখো না। আমি অ্যাটলিস্ট মনে হইতেছে যে কুলি মুভি থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখছিলাম, সো যার কারণে আমি একটু বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কারণ অবভিয়াসলি লোকেশ কানাগরাজের মুভি, রজনীকান্ত আছে, ইভেন আমির খানের ক্যামিও আছে, উপেন্দ্রও আছে, অনেক বড় বড় অ্যাক্টর ছিল এই মুভিতে। সো আলটিমেটলি আমার এক্সপেকটেশন একদম আসমানে ছিল, আর সেই এক্সপেকটেশনটা মুভি ম্যাচ করতে পারেনি, সেটা একটা ডিসঅ্যাপয়েন্ট ছিল আমার জন্য। কিন্তু এরকম না যে মুভিটা খারাপ বা ভালো হয় নাই, এমন মোটেও না, মুভি অনেক ভালো একটা মুভি। এন্ড যারা রজনীকান্ত স্যারের ফ্যান আছো তাদের জন্য এটা চেরি অন দ্য টপ। বাট এটাই যে আমার এক্সপেকটেশনটা ছিল বিক্রম মুভির মতো, যে বিক্রম মুভির মতো আমরা
কোনো এক ভালো একটা স্টোরি দেখতে পারবো। কিন্তু লোকেশ কানাগরাজ মুভিতে সাব প্লট অ্যাড করতে করতে আর রজনীকান্ত স্যারের ওরা মেনটেন করতে করতে বলেই গেছে যে মুভির মেন স্টোরিও তার বিল্ড করতে হইব। তো এরকম আমার কাছে মনে হয়েছে। ওভারঅল আমি এটাই বলবো, মুভিটা ঠিকঠাক ছিল, আমার কাছে একদম নেক্সট লেভেল লাগেনি অথবা বিক্রম মুভির মতো লাগেনি, বাট স্টিল আমি কুলি মুভিকে লিও মুভির উপরে রাখবো। আর যারা এখনো মুভিটা দেখোনি তারা অবভিয়াসলি এক্সপেকটেশনটা একটু মেনটেন করে দেন মুভিটা দেখো, তাহলে তোমরা এনজয় করতে পারবা। আর এটা ইম্পর্টেন্ট কথা, কুলি মুভি এলসিওর পার্ট না, তো আবার ওই এক্সপেকটেশনে যাও না যে কুলি মুভি এলসিওর পার্ট হবে, দেন তোমরা অনেক বড় ধরনের একটা ডিসঅ্যাপয়েন্টের শিকার হবা। তো আমি বলবো যে ওই এক্সপেকটেশন রাখোই না যে এটা এলসিওর পার্ট। এটা হচ্ছে রজনীকান্তের মুভি, একটা প্রপার মাস সিনেমা। তো ওই এক্সপেকটেশনে মুভিটা যখন দেখবা তখন বেটার এনজয় করতে পারবা। এন্ড যারা মুভিটা দেখছো তারা নিচে কমেন্টে লেখো যে তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। আর যারা এখনো দেখো নাই আমার রিভিউ কি হেল্পফুল ছিল নাকি হেল্পফুল ছিল না সেটাও নিচে কমেন্ট করে আমাকে বললো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।